ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি দাবি করেছে তারা যুক্তরাষ্ট্রের একটি MQ-1 প্রিডেটর ড্রোন ভূপাতিত করেছে। 31 মে এক বিবৃতিতে আইআরজিসি জানায়, শত্রুতামূলক অভিযান পরিচালনার উদ্দেশ্যে ড্রোনটি ইরানের আকাশ সীমায় প্রবেশ করেছিল। পরে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেটি শনাক্ত করে ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ধ্বংস করে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনার বরাতে গালফ নিউজ জানিয়েছে, ড্রোনটি ভূপাতিত করার পাশাপাশি আকাশ সীমায় প্রবেশ করা একটি শত্রুপক্ষের যুদ্ধবিমানের দিকেও গুলি চালানোর দাবি করেছে আইআরজিসি। এর আগে গত 26 মে আইআরজিসি যুক্তরাষ্ট্রের একটি MQ-9 ড্রোন ভূপাতিত করার দাবি করেছিল। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছিল, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি লঙ্ঘন করলে তার জবাব দেওয়ার বৈধ ও সুনিশ্চিত অধিকার তাদের আছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের বিরুদ্ধে নতুন করে আত্মরক্ষামূলক হামলা চালানোর পরেই আইআরজিসির এই দাবি সামনে এলো। MQ-1 প্রিডেটর যুক্তরাষ্ট্রের একটি সশস্ত্র দূরনিয়ন্ত্রিত ড্রোন, যা মূলত গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি ও নির্ভুল হামলার কাজে ব্যবহৃত হয়। এটি একটানা 24 ঘন্টার বেশি আকাশে উঠতে পারে এবং দুটি হেলফায়ার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম। কনফিগারেশন অনুযায়ী একটি MQ ড্রোনের আনুমানিক মূল্য $4 থেকে $5 মিলিয়ন।